আসসালামু আলাইকুম, আসেন দেখি এদিকে। আপনি হাঁটা চলা কি এভাবেই করেন? ও, দেখি। হ্যাঁ, না ধরে দাঁড়াইতে পারি না। দাঁড়াইতে পারেন না? না, ধইরা দাঁড়াইতে পারি, না ধরলে দাঁড়াইতে পারি। ও, আবার একটু উঁচা নিচা হইলে একলা এটা যাইতে পারবো না। পারবেন না। না, প্রিয় বন্ধুরা, উনি দেখেন কিভাবে হাঁটা চলা করে, একটু আসেন দেখি। এইভাবে না? এখন দাঁড়াইতে পারবেন? হ্যাঁ, না না, আমাকে ধরেন। দাঁড়াইলে পড়ে যাবে। ও, দাঁড়াইলেই পড়ে যাবেন? দাঁড়াইলে পড়ে যাবে। আরে আমাকে ধরেন না, ভাই তো আমি। আরে ধরেন, চামচা বাইতে ধরেন। হ্যাঁ, এখন কি করা লাগবে আপনার জন্য? কি করব বলেন? আমার জন্য একটু, যাতে আমি দুইটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, একটা দোকান করে দিলে। ভিক্ষা করলে তো হয়। ভিক্ষা করবো, ভিক্ষা করলে তো আপনার কাছে চাইতাম না। এই দেখেন জুতা 7 তালি দিছি। হ্যাঁ, এই যে মেয়ে আছে, এই দেখেন প্যানের অবস্থা, প্যানের কোনোই নাই। ছিঁড়ে গেছে গা তো সব। হ্যাঁ, এই যে একটু এদিকে আসে, আমি এই জায়গায় দাঁড়াই। আমার শরীরে কিছু কিছু থাকলে সে ওইটা ওইটা খাটামো। দেখেন তো, ও, এতে শরীরের অবস্থা খারাপ। হ্যাঁ, এখন ভিক্ষা করলে একজনের কাছে করবো, কিন্তু ভিক্ষা করবো না। এখন এটা আরো পুরা বিশ্ব দেখবো। ভিক্ষা করলে ধরেন 1 গ্রাম দেখবো, এটা পুরা বিশ্ব দেখবো। আমি চাই পুরা বিশ্ব যখন দেখবো, আমার দোকানটা একটু করে দিলে আমি ওইটা দিয়া যদি দিন 200 টাকাও কামাই হয়, আমি দুইটা পোলা মাইয়া নিয়ে আমি বাঁচবো। এখন আগে আগে কিসের দোকান করতে? আগের থেকেই এমনই, ওই আমের সময় কয়েকটা আম এনে বেশি, লিচুর সময় কয়েকটা লিচু এনে বেশি, আবার কলা আনি। কত সময় ধরা খাই আর উঠতে পারি না, আবার কত সময় 2-4 টাকা লাভ হয়, এইভাবেই চলি। গেঞ্জি পরে ফেলাম দেখি। গেঞ্জি গেঞ্জি পরে পাবেন? সম্মানের কিছু নাই, সম্মানের সবই গেছে গা। এই যে এটা পইরা এখন পাও তলি ছিলে গেছে, পাল্টা মুজে আমি ওই যে ওবা স্যান্ডেল জুতা পরবার পারি না। অপল্লি বারে আমার পাও থেকে একলাই খুলে যায়, মানে স্যান্ডেলের তো অবস্থা খারাপ। পায়ের আঙ্গুলে জ্বলবে না। এই যে আঙ্গুল দেয়, এই যে বেকা বেকা, সেটাই তো। এটা সোজা হয় না। এই যে জোর পাই না, হাত দিয়ে কিছু ধর্ম জোর পাই না, মানে এই যে শরীরের যাক, এইভাবেও যে আপনি ভিক্ষা করতেছেন না, হ্যাঁ, এটা তো আসলে কৃতজ্ঞ নাকি? আল্লাহ মাথায় একটু বুদ্ধি জ্ঞান দিছে, ওইটাতেই খাটায় খাওয়া যায় নাকি। ওই চেষ্টা করতেছেন। হ্যাঁ, ওইটাই চেষ্টা করতে আছি। আচ্ছা, এখন শোনেন, আগে তো গ্যান্ডারে বিক্রি করতেন, হ্যাঁ, এখন কি জানে বিক্রি করবেন বলছিলেন? এখন আমি, মানে আমার ওই জায়গায় আমার এক কাকা আছে, মমিন সিং বাড়ি। উনি ওনার একটা ছোট্ট দোকান, আলু পেঁয়াজ রসুন শুটকি, তারপর পান সুপারি চুন জর্দা এগুলা আবি যাবি বেছে, চিপস চানাচুর হয়তো 1-2 বস্তা চাল বেছে। ওরকম যদি হয়, আমি ওইটা দিয়ে ইনশাল্লাহ চলতে পারবো। আপনার কি দোকান আছে এখন? হ্যাঁ, দোকান আছে, দোকান আছে। এক বাড়িওয়ালা আমারে দিছে যে তুই এটা দিয়া কইরা খা, মানে দোকানে এক সাইডে টয়লেটের লাইন, আচ্ছা, ওই পাইপের জন্য কেউ ওই দোকান ভাড়া নেয় না। তা আমারে দিয়া কইছে এটা তুই কইরা খা, তুই ভাড়া আমারে কম দিস। সবাই দেয় 3,000, আমি 2,000 টাকা দিই ভাড়া। আচ্ছা, ঠিক আছে। এখন শোনেন, আমরা পরবর্তী মালগুলো আপনার ওইখানে গিয়ে তুলে দিব ইনশাল্লাহ আপনি নাকি? যে সময় পান যাবেন। ওইখানে আমরা যাবো, আপনার নাম্বারটা দিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আর আহ, মঞ্জুর রহমান ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, এই 10,000 টাকা ওই ভাই ইউএসএ তে থাকে। ঠিক আছে, মঞ্জু ভাই, মঞ্জুর রহমান ভাই, উনি ইউএসএ তে থাকে। ওনার জন্য দোয়া করবেন, আপনার নাম্বারটা দিয়ে যাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বাকি মালগুলা এই 10,000 টাকা দিয়ে শুরু করবেন। ইনশাল্লাহ। মানুষ 2,000 টাকা দিয়েও শুরু করে। হ্যাঁ, এই 10,000 দিয়ে শুরু করবেন, আর আপনার ফোন নাম্বার দিয়ে যাবেন। আমি এটা দিয়া এক, শুরু করে আপনারা যাতে যাওয়ার আগে আমি এটা মানে কিছু না কিছু করতে পারি। হ্যাঁ, আপনারা যায় দেখা যেটা করে দিয়ে আসবেন ওইটাই। দেখছেন কত সুন্দর কথা। হ্যাঁ, আমরা যাব, দেখবো, শুনবো, এরপরে আরো যদি কিছু সাপোর্ট লাগে অল্প একটু, সেটা আমরা দিব নাকি? আমি যে এই মহল্লাটায় থাকি, প্রত্যেকটা মানুষই আমার সাপোর্ট করে।
আচ্ছা আমি রাত্রে বাসায় যাইতে পারলে আবার দুইটা দুইটা বাসায় দিয়ে আসে রাত্রে। যে তুই বাসায় ল, সিঁড়ি উঠতে পারি না, বউ নাই? দিয়ে আসে। বউ আছে, বউ তো সবসময় তোর সাথে রাখতে পারি না না, না। বউ বাচ্চা আছে তো, সাথে আছে তো, হ্যাঁ, হ্যাঁ, সাথে সংসার আছে। চলতেছে তো। হ্যাঁ, ইনশাল্লাহ যাক, চলতেছে। তোমার বউরে লাল শাড়ি কিনে দেবো তাই। হ্যাঁ, আমার রেস্টুরেন্টের পক্ষ থেকে, রোজা ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে এই মাসের লাভের টাকা দিয়ে তোমার বউরে লাল শাড়ি কিনে দেবো নাকি? হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, পাশাপাশি আহ, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, এই 10,000 টাকা ভাই 20,000 টাকা পাঠাইছিল, আর 10,000 টাকা আমরা অন্য একটা কাজে একটা বৃদ্ধ লোককে আমরা দোকানে মাল তুলে দিব, ঠিক আছে? পাঠাইছে, আল্লাহ তারে কামাই রুজি বরকত দিক। দোয়া করি যাতে আমার মতো আরো দু একজনকে দেখতে পারে। ইনশাআল্লাহ। কারণ আমরা এমন পর্যায়ে দাঁড়াইছি, না পারি কারোর কাছে ভিক্ষা করতে। কারণ ভিক্ষা করতে গেলে উস টাকায় কই পড়া যাবো। এই যে আইছি, আসার পরে বাড়ি এলে আসতে দিব না, কান্দাকাটি। যে তুমি কই যায় পড়বে, তোমার গাড়ি তুলবো কেন, গাড়ির থেকে নামাইবো কেন, পইরা যদি গাড়ির তলে পড়া থাকো তোমার কেন দেখবো। ভোটার কার্ড দিয়া দিছে যে যদি বাইচান্স দুর্ঘটনা ঘটে তাহলে আমরা খবর পাবো। এই এই জীবন ভাই, জীবন না এখন। না না, ভালো কিছু হবে ইনশাল্লাহ, সামনে ভালো কিছু হবে নাকি? হ্যাঁ, তোমার নাম্বারটা খালি দিয়ে দেবা, এরপরে আমরা যাই ইনশাল্লাহ নাকি? ওই একটু সময় লাগলেও আমরা যাই ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভাইয়ের জন্য দোয়া করিও। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আপনারা শেয়ার করেন জন্যই হয়তো আমরা ভালোভাবে কাজগুলো করতে পারতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাল শাড়ি একটা, হ্যাঁ, অপেক্ষা করতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার জন্য, আমার মানে জুয়েল ভাইয়ের কাছে আপনারা যতটুকু পারেন একটু হেল্প করেন। কারণ আমার মেয়েটা 7 বছর বয়স, মেয়েটা আমি ভর্তি করতে পারতেছি না। আমরা যেমনই হয়েছি, কিন্তু মেয়েটা লেখাপড়া একটু একটু হইলেও করাইতে হবে। গরিব মানুষ, একটু লেখাপড়া না করাইলে পারবো না। বিয়া দিতে গেলে টাকা পয়সা লাগবো। তে সবাই একটু সহযোগিতা করবেন যাতে আমি মেয়েটারে ঠিক মতো লেখাপড়া করাইতে পারি আর ছেলেটা মানুষ করতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করলে সবই হবে। হ্যাঁ, ওই নাম্বারটা, হ্যাঁ, আমার ক্যামেরাম্যানকে দিয়ে যাও, ঠিক আছে? ওকে ভাইয়া, সালাম আলাইকুম।